মরিচা গায়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ডাক বাক্সটি। ভালোবাসা কিংবা প্রতিবেদন, সুখবর কিংবা আবেদন, কোনো চিঠি আসে না সেই আগের মতো। হাতের লেখা চিঠি আসে না আর গ্রাম বাংলার অলিতে গলিতে। খাকি পোশাকের পিয়নকে দেখা যায় না, এখন আদান প্রদান হয় না প্রিয়জনকে ভালোবাসার চিঠি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক ডাকঘর, তাদের মধ্যে জরাজীর্ণ দেহ নিয়ে বুক ফুলিয়ে এখনো দাঁড়িয়ে আছে বারোখাইন ইউনিয়নের ডাকঘরটি। এই ডাকঘরটির অবস্থান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে। ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত চিঠি বিলি হয় এই ডাকঘর থেকে। খুব ছোট আয়তনের একটি কক্ষই চলে দাপ্তরিক কাজ, আছেন দুজন কর্মচারীও। আনোয়ারা বাঁশখালী সড়কের সরকার হাট নেমেই বাজারের উত্তরে চোখে পড়বে মাটির তৈরি একটি ঘর। দূর থেকে দেখে মনে হতে পারে পরিত্যক্ত কোনো নিবাস, তবে কাছে যেতেই দূর হবে সেই ভুল ধারণা। ঘরটির পশ্চিম দেয়ালে ঝুলে আছে লাল রঙের চিঠির বাক্স। কিছুটা বিবর্ণ বাক্সটিতে ধুলো জমেছে বেশ। পাশেই প্রায় ঝং ধরে একটি লোহার পাতে লেখা তৈলারদ্বীপ পোস্ট সেন্টার। প্রতিদিন সকালে আনোয়ারা সদর পোস্ট অফিস থেকে এখানে চিঠি নিয়ে আসেন রানার। একই দিনে সে চিঠিগুলো পৌঁছে যায় প্রেরকের ঠিকানায়। ৫০ বছরের পুরনো এই ডাকঘরটি কাগজে কলমের মালিক সাবেক এমপি সারওয়ার জামান নিজামের পরিবার। ডাকঘরের জন্য তারা মৌখিকভাবে এই ঘরটি ব্যবহার করতে দিয়েছে। ঘরটি তাদের পূর্বপুরুষের। আনোয়ারা ডাকঘরের অধীনে এটি পরিচালিত হচ্ছে। ২০১৭ সালে ই পোস্ট সেন্টার করা হয় এই ডাকঘরকে, কিন্তু এখানে ই পোস্ট সেন্টারের কোনো কার্যক্রম নেই। কম্পিউটার, প্রিন্টার বরাদ্দ দেয়া হলেও তা এখনও আনোয়ারা ডাকঘরে পড়ে আছে। মাটির ডাকঘর হিসাবে এর আলাদা পরিচিতি ও আকর্ষণও রয়েছে, তবে দুঃখ শেষ নেই। ঘরটির দরজা জানালাগুলো ঘুণে ধরেছে, সংস্কারে অভাবে ভঙ্গুর প্রায়। এলাকায় মাটির ঘর থাকলেও নেই মাটির কোনো সরকারি অফিস। বলা চলে পুরো চট্টগ্রাম অঞ্চলে এমন দ্বিতীয়টি আর নেই। রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোনো বরাদ্দও নেই। কেবল প্রতি মাসে ১৫০০ টাকা অফিস খরচ মেলে, তাও চলে যায় কলম আর কাগজ কিনতে।